আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা 2026 সালে এসএসসি এবং দাখিল পরীক্ষা দিবে, তোমাদের জন্য রসায়ন সাজেশন। তোমাদের রসায়ন সাজেশনের সংক্ষিপ্ত সিলেবাসে দেওয়া আছে, অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাসে দেওয়া আছে অধ্যায় 4, 3, 5, 6, 7, 11। মোট অধ্যায় দেওয়া আছে 6টি। পরীক্ষার মধ্যে 7টি সৃজনশীল থাকবে, অর্থাৎ এখান থেকে যদি 6টা অধ্যায় থেকে 6টা সৃজনশীল হয়, বাকি একটি সৃজনশীল অধ্যায় 4 অথবা 11 থেকে হবে। অর্থাৎ 4 অধ্যায়টা হচ্ছে মূল অধ্যায় রসায়নের, অথবা 11 অধ্যায়টা একটু কঠিন। এই দুইটি, এই 11, এই দুই 4 আর 11। যেহেতু 11 অধ্যায়টি কঠিন, পরীক্ষার মধ্যে 7টি সৃজনশীল থাকবে। 7টি সৃজনশীলের মধ্যে 4টি সৃজনশীল দিতে হবে। 7টির মধ্যে কি 4টি। তাহলে আমরা যেহেতু এই অধ্যায়টা একটু আমাদের কাছে মনে হয় কঠিন, অর্থাৎ অনেকের কাছে মনে হয় কঠিন, এটা হচ্ছে কি বিক্রিয়ার অধ্যায়। আমাদের লাগছে 4টি অধ্যায়। তাহলে আমরা যদি 4, 3, 5, 6, 7 এই 5টা অধ্যায় পড়ি, 5টা অধ্যায় থেকে আমাদের 5টা সৃজনশীল থাকবে পরীক্ষার মধ্যে। আমাদের কি একটি হাতের মধ্যে অপশন রাখবো, সেই 4টি সৃজনশীল আমাদের কাছে সহজ মনে হবে। এই 5টি অধ্যায়ের মধ্যে সেই 5টি সৃজনশীলের 4টি সৃজনশীলের উত্তর আমরা করব। অর্থাৎ 4, 3, 5, 6, 7 এই 5টি অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, এমসিকিউ এবং সৃজনশীল পড়ব। আর বাকি 11 অধ্যায়টা শুধু এমসিকিউ আকারে পড়লেই হবে। যাদের টার্গেট হয়েছে এ গ্রেড, তারা কি অধ্যায় 4, 3, 5, 6 এবং 7 অধ্যায়টা হালকা পাতলা পড়লে হবে। বাকি অধ্যায়গুলো কি এমসিকিউ, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং সৃজনশীল পড়তে হবে। যাদের টার্গেট এ মাইনাস, অধ্যায় কি 4, 3, 5, 6 এই চারটি অধ্যায় পড়লে তোমাদের কি এনাফ। অর্থাৎ আমরা জানি এখানে কি এমসিকিউ কটা থাকবে পরীক্ষার মধ্যে, 25টা এমসিকিউ থাকবে। তাহলে একটি করে অধ্যায়, তাহলে যদি 6টা অধ্যায় দেওয়া আছে, তাহলে 3, 6, 18, 4, 6, 24, 4, 6, 24, আর একটা যে কোনো অধ্যায় থেকে একটি বেশি থাকবে। একটি করে অধ্যায় থেকে 4টি করে এমসিকিউ থাকবে। অর্থাৎ কি তোমাদের যাদের কি এ মাইনাস প্রয়োজন টার্গেট, তাদের জন্য কি অধ্যায় 4, 3, 5, 6 এই 4টি অধ্যায় এবং এই 4টি অধ্যায় এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বললেই হবে। যাদের টার্গেট বি গ্রেড, তারা কি 4, 3, 5 তার সাথে প্লাস 6 অধ্যায়টা এমসিকিউ আকারে পড়লে হবে। বাকি 3টি অধ্যায় এমসিকিউ, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং সৃজনশীল পড়লেই হবে। যাদের টার্গেট সি গ্রেড, পাস, অর্থাৎ আমরা জানি যে সকল সাবজেক্টের মধ্যে প্র্যাকটিক্যাল নাম্বার হয়, সেই সকল সাবজেক্টের মধ্যে কখনো ডি গ্রেড আসে না। অর্থাৎ পাস করলেই কি, অর্থাৎ লিখিতের মধ্যে 50-এর মধ্যে 16 এবং এমসিকিউ এর মধ্যে 25-এর মধ্যে 8, আলাদাভাবে 16 আর 8 পাইলে তোমাদের যেহেতু প্র্যাকটিক্যাল নাম্বার আছে, এমনিতে সি গ্রেড আসে। এই সাবজেক্টের মধ্যে কখনো ডি গ্রেড হয় না। অর্থাৎ তোমরা কি 4 অধ্যায়, 3 অধ্যায় এবং তার সাথে এমসিকিউ 5 অধ্যায় বললে হবে।